তো ফাংশন স্টার্ট হয়ে যাবে আর এখন সবাই বসে নিয়েছে নিজের সিট দেখে। এই করতে করতে দেখলাম যে সেজামু স্কুল থেকে চলে আসলো, দেন স্টার্ট হয়ে গেল আজকেকার সাংস্কৃতিক অনুষ্ঠান। তো প্রথমে সঙ্গীত হলো, যেটা টিচাররাই করেছিল, তো সেই ক্লিপটা আমি নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা দেওয়া হচ্ছে না। তারপরে এখানে ডান্স হলো, ডান্সের পর এবার হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, মানে প্রতিটা ক্লাসের 1 থেকে 10 রোলের মধ্যে যাদের নাম আছে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তো আবিরের যেহেতু 10-এর মধ্যে নাম ছিল, তো সেজামু দেখো ওকে প্রাইজটা দিয়ে দিল। তারপরে আমি এটা দেখে এদিকে আসতেই দেখলাম যে আজকে আবরারও চলে এসছে আর আরিনও এসেছিল। তো আমরা তিনজন মিলে একটু ঘুরতে বেরোলাম, আর এই সাইডে এসে জানতে পারলাম যে বাপন ভাই এসছে। তো বাপন ভাইয়ের সঙ্গে দেখা করার পর সে আমাকে বললো যে তুই আমাকে না বলেই চলে এসেছিস। তো আর কি, সবাই মিলে যেহেতু একসঙ্গে আছি তাই একসঙ্গে এই সাইডে এসে বসে পড়লাম, তারপরে চেয়ারে বসে ফাংশন দেখছিলাম। তারপরে হচ্ছে ক্লাস 7-এর প্রাইজ ডিস্ট্রিবিউশন, তার মধ্যে দুটো ছেলে আছে আমার বাড়ি, সেটা হচ্ছে আরিফ আর নিশাদ। তো ওদেরকেও ম্যাম আর স্যাররা প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দিল, দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল আর নিজের মধ্যে একটু প্রাউড ফিল হচ্ছিল। তারপরে এই সাইডে এসে দেখলাম যে প্রাইজে কি দিয়েছে। তো এই পেনটা হচ্ছে পুরো কাস্টমাইজ, দিল্লি থেকে করানো হয়েছে, এটা একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার। এ করতে করতে দেখি দীপকে কে যেন একটা মেয়ে ফুলের বুকে দিয়েছে, আর ছেলেটা দেখো কত খুশি, মানে ক্যামেরা দেখাতেও পাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। আর এরই মাঝে আরিন বড়লোকস আমাদের দেখো আমাদের জন্য চকলেটস নিয়ে চলে এসেছিল। আর এই চকলেটের একটা খাসিয়ত কি জানো, এটা দুবাই আরব এমিরেটসের চকলেট, পার পিসের দাম 300 ইন্ডিয়ান রুপিস। তো চকলেটটা টেস্ট করার জন্য সবাই একটু ইন্তজার করেছিল। তো নিশাতের কাছ থেকে রিভিউ নেওয়ার জন্য নিশাতের কাছে একটু ক্যামেরা করলাম, তো ওর তো জেনুইন রিভিউ পেলাম আর আমারও বেশ চকলেটটা বেশ ভালো লেগেছে খেতে। তো কি করবো, চকলেটের যেহেতু বেশ ভালো খেতে ছিল, তো আমরা সবাই এখানে চকলেট খাচ্ছিলাম আর ফাংশন দেখছিলাম। আর রনিরাও আজকে আমাদেরকে কয়েকটা চকলেট দিয়েছিল। তো এর চকলেট খেতে খেতে দেখলাম যে আরিফকে স্টেজে ডাকা হচ্ছে, কারণ ওর আজকে এখানে আবৃত্তির পারফরমেন্স আছে। তো সেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো অনেক সুন্দর আবৃত্তি বললো, আর আফসানা এই স্কুলে পড়েও না, তো সেও আবৃত্তি বলেছিল। আর সেজম্মু অনেক সুন্দর আবৃত্তি করে, তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, সকাল থেকে এসেছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করা হলো। তো এখন বাড়ি যাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।